এনুমারেশন ফর্ম সংগ্রহের সময়সীমা শেষের দিকে, ব্যস্ততা বাড়ছে বুথ লেভেল অফিসার বা বিএলওদের। সেই চাপে একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ। একাধিক বিএলও আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন। দক্ষিণ 24 পরগনার জয়নগর 1 নম্বর ব্লকের বিএলও কমল নস্কর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জয়নগরের পর উত্তর 24 পরগনা মসলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 203 নম্বর বুথের সাহাপাড়া এলাকাতে উঠে এলো এই রকমই ছবি। বাড়ি বাড়ি ঘুরে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন বছর 47-এর বিএলও সুমন কুমার দাস। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। কাজ করার সময় হঠাৎ স্ট্রোক হয় তার। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পরিবারের অভিযোগ, এসআইআর শুরু হবার পরে অতিরিক্ত দায়িত্বের জন্য মানসিক চাপে ছিলেন। সেই চাপের ফলেই এই ঘটনা। বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে এলেন। কি অবস্থা দেখলেন, তার শারীরিক অবস্থা কি আছে? উনি এখন স্থিতিশীল আছেন। আমরা নেকের ডাইতে আমি এসেছিলাম, আইসি সাহেব এসছেন, আমরা ওনার পরিবারের সদস্যর সাথে কথা বললাম, ওনার সঙ্গে কথা হলো। আপাত দৃষ্টিতে এখন ওনাকে স্থিতিশীল মনে হলো। ওনার বিশ্রামের মনে হচ্ছে একটু কাজের চাপের জন্য এরকমটা। উনি স্ট্রেসের কথা বললেন। আমরা ওনাকে আপাতত এই পরামর্শ দিলাম যে আপনি যেহেতু আজ সকালবেলায় উনি যখন ফর্ম সংগ্রহ করছিলেন তখন এটা হয়েছে, আমরা ওনাকে বললাম যে আপাতত কোনো স্ট্রেস না নিয়ে এখানে কোনো কাজ নিয়ে আপনাকে আপাতত ভাবতে হবে না, আপনি আপাতত সুস্থ হন। উনি আমাদের একজন দলের সদস্য, টিম মেম্বার উনি আমাদের, তো সেই হিসেবে ওনার অসুস্থতার কারণে, মানবিক কারণে আমাদের দৌড়ে আসা প্রশাসনের পক্ষ থেকে। আমি এসেছি, আমার আইসি সাহেব আছেন, আমরা ওনাকে বললাম স্ট্রেস ফ্রি হয়ে আগে রিকভার করুন। বেটার ট্রিটমেন্টের জন্য আপনি কি পিজিতে যাবেন না এনআরএস এই আরজি করে যাবেন? বললো না, আমাকে ডাক্তারবাবু এখন আসতে বলেছে, ডাক্তারবাবু আসুক, আর 3টের সময় আসবে। তারপরে উনি আমাকে বলার পর, সাজেশন করার পর জাস্ট ডাক্তারের তত্ত্বাবধানে আছে, তো ডাক্তার যেটা বলবে সেটা উনি নেবেন অ্যাডভাইস। কিন্তু আমাদের চাপ সহ্য করতে পারছেন না? সে তো বললেন যে চাপ আমার সহ্য হচ্ছে না, পাচ্ছি না, লোডটা নিতে পারছিলাম না, এই লোডটা আমি নিতে পারছি না। এই যে ফর্ম দেওয়া, বিএলও যে ফর্মগুলো দিচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে, সেগুলো তো প্রত্যেকটা এন্ট্রি করে নিতে হচ্ছে। সেটা এন্ট্রি করতে গিয়ে ওর অসুবিধা হচ্ছে। তাছাড়াও পরিবার আছে, সে পরিবার তো বসে রয়েছে, স্ত্রী, তিনি বললেন যে আমরা খুব দুশ্চিন্তায়। কাটোয়া বিধানসভার 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাস এনুমারেশন ফর্ম সংগ্রহে যান কাটোয়ার বিএলও। রাস্তায় বেরিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরে বিএলও সুখদেব দাসের। বুকে অস্বস্তি অনুভব করায় বাড়ির লোকজনকে খবর দেন। কাটোয়া মহকুমা হাসপাতালে চলে চিকিৎসা। রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বিএলও দায়িত্বে তনুশ্রী হালদার নাইয়া বুথে বসেই এনুমারেশন ফর্ম সংশোধনের কাজ করছিলেন। কাজের মধ্যেই আচমকা তার মাথা ঘুরে যায়। অজ্ঞান হয়ে পড়ে যান বিএলও তনুশ্রী। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত। নদিয়ার কৃষ্ণনগরে কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হন বিএলও রিঙ্কু তরফদার। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি, এমনটাই অভিযোগ। কৃষ্ণনগর শহরের বাঙালঝি এলাকার 201 নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিএলও রিঙ্কু তরফদার। তিনি গোড়া থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন। কাজে তাকে সহযোগিতা করছিলেন এক আত্মীয়, পাশের বুথের বিএলও সুশান্ত বিশ্বাস। রিঙ্কুর বাড়িতেই রাখা ছিল গণনাপত্রগুলি। রিঙ্কু মোবাইল বার্তায় সুশান্তকে জানিয়েছিলেন ফর্মে তার সইয়ের সঙ্গে সিল মারা হয়নি। সুশান্ত যেন বিষয়টি দেখে নেন। নদিয়া, কাটোয়া, সোনারপুর, জয়নগর অসুস্থ, আত্মহত্যা, মৃত্যুর মতো মারাত্মক অভিযোগ। খুব কম সময় করে ফেলতে হবে জরুরি কাজ। যে কাজে এতটুকু ভুল, এতটুকু গাফিলতি হলে চলবে না। খসড়া তালিকা প্রকাশের পর কোনো ভুলচুক হলে, যোগ্য ভোটারের নাম বাদ গেলে এ সমস্ত দায় পড়বে বিএলওর ওপরেই। আর তাই এই মুহূর্তে একটা বিরাট চাপের মধ্যে নির্ভুলভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএলওরা। কিন্তু এই আবহেই বিভিন্ন জায়গা থেকে যে খবর সামনে আসছে তা কমিশনকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে একের পর এক বিএলওর মৃত্যুর খবর, যা কার্যত মর্মান্তিক। আর এর হাত ধরেই উঠছে প্রশ্ন, এই প্রাণহানির দায় কার? আঙুল উঠছে কমিশনের দিকেই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।